দিদি আজ কি কারণে সাংবাদিক বৈঠক? কদিন আগে আপনারা জানেন যে পান্ডুয়াতে একটা বিশাল বোম ব্লাস্ট হয়েছে। আমাদের সকল কার্যকর্তারা আমরা ওখানে গিয়েছিলাম, সকাল সকাল আমরা পৌঁছেছিলাম খবর পেয়ে যে ওখানে বিরাট বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং নৃশংস একজন মারা গেছে এবং দুজন খুবই মানে সিরিয়াস কন্ডিশন রয়েছে। এবং আমরা পৌঁছই এবং সেখান থেকে তারপরে পুলিশের আমরা ওখানে ধর্ণা অবস্থান বিক্ষোভ করি। সেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল, পুলিশ আমাদেরকে উঠিয়ে দেয় এবং বিচারে ওরা লিখেছিল যে এটা একটা পারিবারিক নাকি প্রবলেম, পারিবারিক বিবাদের জন্য নাকি এটা হয়েছে। এবং যাকে দিয়ে লিখিয়েছে উনি রূপম বল্লভের বাবা বসে আছেন, সুখদেব বল্লভ, উনি বসে আছেন। সেদিনও ওনার সাথে কথা হয়েছিল এবং যিনি আছেন রাজ বিশ্বাস, সে তো মারা গেছে। আর দুজন যেটা ছিল, রূপম বল্লভ এখানে ভর্তি ছিল, আমরা চুচুড়াতে এসেছিলাম, আমার বাবা রয়েছে। সৌরভ চৌধুরী কলকাতায় চলে গেছিল, তার একটা ওর ছেলের একটা হাত কবজি চলে গেছে, আমি নিজে গেছিলাম ওখানে, সবাই দেখেছে। এবং এইটা নিয়ে আমরা বলেছিলাম যে এটা সঠিক তদন্ত নয়। জোর করে তার বাবাকে দিয়ে সাদা কাগজের মধ্যে সই করানো হয়েছিল এবং পুলিশ পরিষ্কারভাবে বয়ান লিখে দিয়েছিল। এত বড় একটা বোম ব্লাস্টিং হলো, নাড়ি বুড়ি বেরিয়ে গেল। একজনের যে ছবিটা এসেছিল আপনারা সকলে জানেন, একজনের নাড়ি বুড়িটা এইদিকে এরকমভাবে বেরিয়ে গেছে এবং একজনের কবজি উড়ে গেছে, পায়ের পাতা একজনের উড়ে গেছে। এবং পুলিশকে পর্যন্ত কোর্ট বলেছে শোকজ করেছে, পুলিশকে পুরোপুরিভাবে শোকজ করেছে। যদি ওটা রিপোর্ট চেয়েছে, যদি পারিবারিক হতো তাহলে নিশ্চয়ই পুলিশ এটা করতো না। এনাকে দিয়ে জোর করে লেখানো হয়েছে, মানে পুরোপুরি ভাবে। কালকে প্রধানমন্ত্রীও বলেছেন পান্ডুয়ার বোম ব্লাস্টের কথা, আপনারা সকলে লক্ষ্য করেছেন। এই চারিদিকে বোম ব্লাস্ট হচ্ছে আর একটা পারিবারিক ঘটনা বলে চালিয়ে দেবে। আজকেও বোম পাওয়া গেছে পান্ডুয়াতে, আজকেও বোমা উদ্ধার হয়েছে, আমার কাছে এসেছে। আর তৃণমূলের লোকেরা কি করছে? তৃণমূলের লোকেরা বিভিন্ন ভাবে এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। এই যে এইখানে রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি সিনেমার মতন করে শুধুমাত্র কিছু ভোট পাওয়ার জন্য তিনি আমাকে ব্যক্তিগত আক্রমণ থেকে একটা মৃত্যুকে নিয়ে ভোট ব্যবসা শুরু করেছে। লকেট জার্সি ঘটনাটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছে। দেখালাম না বড়টা? ভাবুন, একজন প্রার্থী প্রথমে এসেই কোমরে হাত দিয়ে বলছে দেখুন আমার কোথা থেকে বোম এলো, কিভাবে বোম এলো, কেন এলো, ওসব জানার আমার সময় নেই, পরিবারের সাথে আছি। এবং সেইটা নিয়ে বলছেন ব্যক্তিগত আক্রমণ। প্রার্থী হয়েই যদি এই হয়, মেকআপ দিয়ে মেকওভার হয় না, মেকআপ দিয়ে মেকওভার হয় না। রক্ত, খুন, লড়াই দিয়ে, পরিশ্রম দিয়ে মানুষের ভালো করতে হয়। ফিল্মি কায়দায় ডায়লগ মুখস্থ করে, পেছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে, দিদি নাম্বার ওয়ানে যখন এই কোশ্চেন করা হয়, যখন এই টেনশন পিরিয়ড চলে, কয়েক সেকেন্ড আপনার চলে যাচ্ছে, যে একটা টেনশন মিউজিক দেওয়া হয়, এইসব দিয়ে ফিল্মি কায়দায় মানে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। তিনি বলুক, তিনি নিজে বলুক যে পান্ডুয়াতে যেটা হয়েছে একজন বাচ্চা মারা যায়নি। 1 কিলোমিটার আগে সভা করছেন, সেজে গুজে আসছেন, যুবরাজ আসছেন, রক্তের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন, আর উনি বলছেন যে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে, খুনটাকে রাজনীতি ভাবে নেওয়া হচ্ছে। আরে রাজনীতিতে এসছো প্রার্থী হয়ে, রাজনীতিতে থাকতে গেলে তো কোথা থেকে কি হচ্ছে, আমরা তো মানুষের সেবা করতে এসেছি। সান্ত্বনা দেওয়ার জন্য তো 100টা লোক থাকে, চোখের জল ফেলার জন্য তো 100টা লোক থাকবে। কিন্তু আজকে যে বিচার পাচ্ছেন, এই যে হচ্ছে, এগুলোর জন্য কে আছে? তাহলে কেন এসছে তারা? এবং দ্বিতীয় ঘটনা, বজ্রাঘাতে মৃত্যু হয়েছে বলা হয়েছিল, তার ঘটনাতে পোস্টমর্টম রিপোর্ট এসছে। আমরা বলেছিলাম যে খুন হয়েছে, পরে ময়না তদন্ত করে জানা যায় গৌরী অধিকারী নামে বয়স 34-এর এই মহিলাকে খুন করা হয়েছে।
তাকে খুনের অভিযোগে রবিবার বাগনান থেকে স্বামীকে গ্রেফতার করলো পুলিশ। ধৃত সাধন অধিকারী পেশায় অটো চালক। পুলিশের ধৃত জেরায় খুনের কথা স্বীকার করেছে। আমরা অভিযোগ জানিয়েছিলাম বান্ডুয়া থানায়, আপনারা দেখেছেন। আমরা অভিযোগ জানিয়েছি, পোস্টমর্টমের রিপোর্ট আমাদের দেখানো হয়নি। বারবার বলছে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে, বজ্রাঘাতে মৃত্যু হলে রক্ত থাকতো না, বজ্রাঘাতে মৃত্যু হলে গায়ে ক্ষতর দাগ থাকতো না। আজকে পেপারে পর্যন্ত বেরোচ্ছে, পুলিশ অ্যারেস্ট পর্যন্ত করেছে। তার মানে মানুষের কাছে মিথ্যে সেজেছে। এইভাবে যে জিনিসগুলোকে তারা আটকাতে চাইছে, এটা কি অ্যাকচুয়ালি আটকাচ্ছে? তার মানে এরা কাদের পাশে আছে? বোমা, বন্দুক, গুন্ডা, মস্তান, মাফিয়া এদের পাশে আছে। চারিদিকে প্রার্থীর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সব মাফিয়ারা ঘুরে বেড়াচ্ছে। এই যে দেবরাজ পালের কথা বলেছিলাম, কোমরে দড়ি দিয়ে নিয়ে ঘুরে যে পুলিশ নিয়ে গেছে, সে তৃণমূলের প্রার্থীর পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে। এদেরকে দেখে মানুষ ভোট দেবে? এই ধরনের যে জিনিসগুলো হচ্ছে, এসব ফিল্মি কায়দায় বিভিন্ন করে আপনাদের কাছে সত্যটা তুললাম। এখানে সব পরিবাররা দাঁড়িয়ে আছে, গ্রামে বাবা উপস্থিত আছে। বাবা বলছে, আর এরা বলছে যে রাজনৈতিক ভাবে এটা চালানো হচ্ছে, রাজনৈতিক ভাবে লকেট চট্টোপাধ্যায় চালাচ্ছে। তাহলে বাবাদের কি বলবে? রাজনৈতিক বলুক, বলুক যে আপনি রাজনীতিতে আছেন, বলুক তো। একবারের জন্য তার বাড়িতে গেছেন, তাকে কোনো সাহায্য করেছে সরকার থেকে? তার জন্য পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করেছে? কেন এই বোমটা ফেটে গেছে? বাচ্চাটার মাকে গিয়ে তাকে গিয়ে সামনে একবার দেখেছে? বাচ্চার নাম বলতে পারবে কে মারা গেছে, কে জন্য আছে বলতে পারবে না। শুধু ভাবছে মেকআপ, লাইট, অ্যাকশন, ক্যামেরা দিয়ে মানুষের কাছে ভোটটা নিয়ে নেবো, ব্যাস মিমি চক্রবর্তী, নুসরাত জাহান হয়ে গেলাম, 5 বছর পর শেষ, ভোটটা তো নিয়ে নিলাম। মানুষকে ভালো করে বিচার করতে বলবো যে এই ধরনের যে জিনিসগুলো চলছে আপনারা সঠিকভাবে দেখুন। 2 মাসের জন্য এসছে, এটাই বলেছে, 2 মাসের জন্য এসছি, 2 মাস পরে আবার বিন্দাস। রাজনীতি এমন একটা জিনিস, সব ত্যাগ করে আসতে হয় এবং 24 আওয়ার্স মানুষের কাজে থাকতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসটা চাইছেন, গ্ল্যামার দিয়ে, লাইট দিয়ে সব অন্ধকার, সব রক্ত মুছে দেবেন, সব বোমাগুলি, বন্দুক মুছে দেবেন, সেটা আমরা করতে দেবো না। মানুষ এর বিরুদ্ধে জবাব দেবে। জানেনই না, স্ক্রিপ্ট রেডি করে দেওয়া হয়েছে। উনি বলছেন ব্যক্তিগত আক্রমণ করছে। কোনটা ব্যক্তিগত আক্রমণ? উনি একটা দেখলাম ক্লিপিংসে নারী বুড়ি বেরিয়ে গেছে, আমি তো দেখেছি নারী বুড়ি বেরিয়ে গেছে, আমাদের নারী বুড়ি বেরিয়ে গেছে আছে, টুইট করা হয়েছে, এটা নারী বুড়ি বেরিয়ে গেছে, ছবি দিয়ে 4টে বাচ্চার কি কন্ডিশন আছে, টুইট করা হয়েছে। না দেখেছি, এটা দেখেছি আমি, নারী বুড়ি বেরিয়ে গেছে বলছি। আপনাকে যে বলছে পরিষ্কারই এই ছবিতে ভিডিওতে দেখা যাচ্ছে, উনি বলছেন যে আপনি রাজনীতি করতে নেবেন। আরে উনি তাহলে কি করতে এসেছেন? উনি লোকসভার কি জন্য প্রার্থী হয়েছেন? এটা কোন দল? রাজনৈতিক দল না কি দল এটা? উনি লোকসভায় প্রার্থী হয়েছেন কেন? রাজনীতির জন্যই তো, মানুষের পাশে থাকার জন্য। উনি কেন নেই? উনি কেন একটা প্রশ্ন তুলছেন না? শুধু বড় বড় ডায়লগ, কিছু না জেনে যা স্ক্রিপ্ট দেওয়া হচ্ছে তাই পড়ে শুনিয়ে দিচ্ছে, পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিচ্ছে, সিনেমার মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে। ভাবছে মানুষ যাত্রার মতো খেয়ে নেবে এটাকে। হয়তো মানুষ এত বোকা না, হুগলির মানুষ অনেক 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 বেশি সতর্ক, বুদ্ধিমান। এই যে বলেছে না, হুগলির মানুষ আমাকে পেয়ে লাকি। তাহলে ভেবে দেখুন, এখনই যদি এটা হয় তাহলে কি হবে। প্রধানমন্ত্রী সভা যেখানে বলেছিল যে বোমা ইন্ডাস্ট্রি হচ্ছে, প্রধানমন্ত্রী উল্লেখ করে গেছিল সভা, কিন্তু পান্ডুয়াতে আবার বোম উদ্ধার, আবার বোম উদ্ধার হয়েছে, হাব বানানো হচ্ছে ইলেকশনের আগে। দেখছেন না চারিদিকে মারপিট চলছে, আজকে ইলেকশনের জন্য রেডি হচ্ছে এরা। একটা কিচ্ছু করতে পারবে না। কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকটা বুথে থাকবে, করে দেখাক। মানে ভোটকে কেন্দ্র করে সব হচ্ছে, করে দেখাক আগে। একটা কেউ আসুক সামনে, সবাই আমরা রেডি আছি। এই বিষয় নিয়ে কি নির্বাচন কমিশনে আপনি জানাবেন? আমরা যাবো। এইভাবে পান্ডুয়ায় বোম পাওয়া যাচ্ছে, নির্বাচন কমিশনে জানাবো।